হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আজকে শেখাবো তোমাদের বাটারফ্লাই মানে প্রজাপতি কীভাবে সহজভাবে আঁকতে হয়। আমি 3টি পদ্ধতি শেখাবো, ছোট থেকে একটু বড়দের সবাইকেই এই আর্টটা খুব কাজে লাগবে। 3টি পদ্ধতির মধ্যে দিয়ে বাটারফ্লাই কীভাবে আঁকা যায় সেটা দেখাবো। 3টি পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আমরা খুব ইজিভাবে এই বাটারফ্লাইগুলোকে আঁকবো। ক্রসগুলো করে নিলাম। এবার চোখের জন্য দাগটা দিয়ে দিলাম, মুখটা দিয়ে দিলাম। এবার বাটারফ্লাই যে ডানাটা হবে সেখানকার জন্য দুটো স্পট দিয়ে দিলাম, দুটো বিন্দু। তার উপর থেকে এরকমভাবে একটা দাগ টেনে দিলাম এবং এই পাশ থেকে গোল করে ওই স্পটের মধ্যে ঠেকিয়ে দিলাম। এবার বাটারফ্লাইয়ের যে ডিজাইনটা হয় সেটা করে দিলাম। তোমরা ডিজাইনটা দিতেও পারো, নাও দিতে পারো। মাঝখানে দুটো করে জিরো লিখে দিলাম। এবার সুরটাকে করে দিলাম। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এবার আমি আরেকটু সহজ পদ্ধতির মধ্যে দিয়ে দ্বিতীয় পদ্ধতিটাকে দেখাবো। সেম একই প্রসেস। প্রথমে একটি বৃত্ত আঁকলাম, মানে গোল সার্কেল আঁকার পরে এভাবে দাগ দিয়ে দিলাম, অনেকটা সাতের মতন হয়ে গেল। তারপর নিচ থেকে পিছনে ঠেকিয়ে দিলাম। এবার এখানে শুধুমাত্র চোখ নাক করে দিলাম। এবার এখানেও দুটো স্পট দিয়ে দিলাম এবং উপরে যে দাগটা সেটা অনেকটা উল্টো থ্রির মতন লিখে দিলাম, থ্রির মতন, জাস্ট থ্রি। তারপর দুটো জিরো। তারপর এই জিরোগুলো খুব অনায়াসে তোমরা এঁকে ফেলতে পারো, তার জন্য জিরোর মধ্যে দিয়েই করা। এটা হয়ে গেল। আরেকটা পদ্ধতি দেখো, এটা একেবারে ছোট বাচ্চাদের জন্য। প্রথমে একটা 7 লিখবে বা ইংরেজি 9 বা 7। আমি এটা বাংলা 7 লিখলাম বা ইংরেজি 9ও হতে পারে। 7 লিখে তারপরে এভাবে দাগ দিয়ে দিলাম, স্পটগুলো করে দিলাম। এবার এখান থেকে একটা 3 লিখে দেবো, ব্যাস। আর দুটো জিরো হয়ে গেল, চোখটা এবং সুর দুটো। এইভাবে সহজ পদ্ধতির মধ্যে দিয়ে তোমরা এই প্রজাপতিগুলো আঁকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি